সিরিয়াল শেষ হওয়ার দিনই সোশ্যাল মিডিয়ায় জিতু কামালের সেই রহস্যময় পোস্ট, আমার বিরুদ্ধে কারোর অভিযোগ থাকলে সরাসরি বলুন। এই একটা লাইনেই টলিপাড়ায় আগুন জ্বলে যায়। সবাই ভাবতে শুরু করে, তবে কি চিরদিনই তুমি যে আমারের সেটে সহ অভিনেতাদের সাথে কোনো চরম নোংরামি বা দুর্ব্যবহার করেছেন জিতু? কিন্তু ক্যামেরার পেছনের আসল সত্যিটা যে কতটা ইমোশনাল সেটা টলিউডের রটানো এই গুজবের চেয়ে সম্পূর্ণ আলাদা। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী 17ই মে শেষ শুটিংয়ের পর শিরিন পাল এবং অন্যান্য অভিনেতারা জিতুকে নিয়ে এমন 61 ফাঁস করলেন যা নিন্দুকদের মুখে সপাটে চড় মেরেছে। কিন্তু আসল ঘটনাটা এখানেই, একজন সুপারস্টারের বিরুদ্ধে যখন এত বড় অপবাদ ওঠে তখন তার নায়িকাই বা কেন হঠাৎ তাকে নিয়ে এই আবেগঘন কথাগুলো বললেন। একবার লজিক্যালি ভেবে দেখুন, আপনার ব্যক্তিগত জীবনে যখন ঝড় চলছে তখন বাইরের মানুষজন আপনার প্রফেশনাল লাইফ নিয়েও মিথ্যে গল্প বানাতে শুরু করে। এটা ঠিক যেন আপনার রক্ত জল করা পরিশ্রমের উপর একটা কালো ছায়া ফেলা। জিতুর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তার ব্যক্তিগত জীবনের সমস্যা আর ট্রোলিংয়ের সুযোগ নিয়ে অনেকেই রটিয়েছিল সেটা নাকি জিতু খুব অহংকারী। তবে এর পিছনে ছিল এক চরম ইমোশনাল সত্য, যা শেষ শুটিংয়ের দিন শিরিন পালের চোখের জলে পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। সেট ছেড়ে যাওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন শিরিন। তিনি স্পষ্ট জানান, এটা আমার পরম সৌভাগ্য যে জিতুদা আমার প্রথম হিরো। ক্যামেরার সামনেই প্রথম শট আমি ওর সাথেই দিয়েছি। শিরিন পরিষ্কার করে দিয়েছেন যে জিতু সেটে কোনোদিন দাদাগিরি তো দূর, উল্টে সব সময় তাকে সাহায্য করেছেন। একটা নতুন মেয়ের কাছে প্রথম হিরোর এমন সাপোর্ট পাওয়া মানে ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওনা। কেউ ভাবতেও পারেনি এরপর কি হতে চলেছে। শুধু শিরিন নয়, সেটের অন্যান্যরাও যখন মুখ খুললেন তখন জিতু কামালের আসল রূপটা সবার সামনে চলে এলো। অভিনেত্রী দীর্ঘই পাল পরিষ্কার জানান, জিতু দা সেটে একটা ছাদের মতো সবাইকে আগলে রাখতেন। তন্ময় মজুমদার বলেন যে সেটে কোনো অশান্তি তো দূর, একটা অন্য জগৎ তৈরি হয়েছিল এই 6 মাসে। অর্থাৎ কিছু মিডিয়া পেজ জিতুর ব্যক্তিগত জীবনকে টার্গেট করে তার ক্যারিয়ার শেষ করার যে নোংরা খেলাটা খেলছিল সেটা একেবারে ফ্লপ। এরপর যা ঘটল তা পুরো ইন্ডাস্ট্রির চোখ খুলে দেবে। কারণ জিতু প্রমাণ করে দিলেন যে বাইরের হাজারো মানসিক চাপ থাকলেও একজন সত্যিকারের শিল্পী কখনো নিজের প্রফেশনালিজম নষ্ট করেন না। চিরদিনই তুমি যে আমার হয়তো শেষ হলো, কিন্তু জিতু কামার আর শিরিন পালের এই কেমিস্ট্রি আর সম্মান দর্শকদের মনে চিরকাল থেকে যাবে। আপনাদের কি মনে হয়, ব্যক্তিগত জীবনের সমস্যার জন্য একজন অভিনেতাকে এইভাবে প্রফেশনালি টার্গেট করা কি ঠিক? জিতু শিরিনের এই জুটিকে আপনারা কতটা মিস করবেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। টলিউডের এমন এক্সক্লুসিভ স্টোরি জানতে সাবস্ক্রাইব করুন বাংলা পালসে।